আজকে সকালে দুজন অফিস যাওয়ার জন্য খেয়ে বেরোবো বলে যে রান্নাগুলো করেছিলাম সেই ভিডিও তো আপনারা শর্টসে দেখেছেন। তার মধ্যে আজকে যেটা আমি এক্সপেরিমেন্ট করেছিলাম ঢ্যাঁড়স ভাজা, কিন্তু অন্যরকমভাবে, সেটার রেসিপি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। একটা কড়াই ভালো করে গরম করে নিয়ে সর্ষের তেল দিয়ে নেব। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে ঢ্যাঁড়সগুলোকে ধুয়ে যে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেগুলোই দিয়ে নেব। যেগুলো বড় বড় ঢ্যাঁড়স সেগুলোকে দু টুকরো করেছি, আর যেগুলো ছোট শুধু মাথা আর পেছনটা বাদ দিয়ে গোটা গোটাই রেখে দিয়েছি। এখন একটু নুন দিয়ে এটাকে হাই ফ্লেমে ভাজতে থাকবো। ফ্লেম কিন্তু কমানো যাবে না, হাই ফ্লেমে রেখেই নেড়ে নেড়েই ভাজতে হবে যতক্ষণ না ঢ্যাঁড়সের লালটা শুকনো হয়ে যাচ্ছে, না হলে কিন্তু ঢ্যাঁড়সটা পুরো ঘেঁটে যাবে। ঢ্যাঁড়সের লালটা দেখুন পুরো শুকনো হয়ে গেছে। এখন একটু লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে নেব। প্রথমে নুনের সাথে ভুল করেও হলুদ দেবেন না, তাহলে কিন্তু ঢ্যাঁড়সের লালটা কোনোভাবেই শোকাবে না। ঢ্যাঁড়সটা ভাজা হতে থাক, আমি হাতের কাছে সমস্তটা রেডি করে নিই। একটু লাগবে পেঁয়াজ কোচানো, আর আমার ওই ভাজা মশলা, সাথে ওই 3 রকমের সস, টমেটো, চিলি সস আর সয়া সস। ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিই। আমার স্ল্যাবটা যেহেতু এখানে ছোট, তাই আমি সমস্তটা এইখানে রাখতে পারি না। আমার ওই দিকে আরেকটা স্ল্যাব আছে, ওখান থেকে নিয়ে এসে কাজ করি, এই জন্য একটু সমস্যা হয়। আবার একটু সর্ষের তেল যোগ করে তাতে ওই কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার হাফ চামচ মতো জোয়ান হাতে ভালো করে ডলে নিয়ে দিয়ে দেব। হাতে ডলে জোয়ান দিলে জোয়ানের ফ্লেভারটা সুন্দরভাবে বেরিয়ে আসে। এবার অল্প একটু নুন দেব, ঢ্যাঁড়স ভাজার সময় নুন দিয়েছিলাম। আবার সয়া সস দেব, ওখানে কিন্তু নুন থাকে, সেই বুঝে নুনটা দেব। এবার দিলাম 2 চামচ টমেটো সস, 1 চামচ চিলি সস আর হাফ চামচ সয়া সস। এবার সসগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এবার ওই ভাজা মশলাটা দেব 2 চামচের মতো। আপনাদের কাছে যদি ভাজা মশলা না থাকে, এই সময় 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো দিতে পারেন। এবার সবটাকে মিনিট 2-3 কষাবো যতক্ষণ না ভালোভাবে তেল ছাড়ছে। এখন ভেজে রাখা ঢ্যাঁড়সগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার একটু ধৈর্য ধরে মিনিট 3-4 ঢ্যাঁড়সটাকে বিছিয়ে রেখে রেখে সসের সাথে ভালো করে ভেজে নিতে হবে। এই সময় কয়েক দানা চিনি এখানে আমি যোগ করব টকের ব্যালেন্সটার জন্য। আপনারা চিনি এখানে স্কিপও করতে পারেন। এটা কিন্তু টক ঝাল মিষ্টিই হবে। যারা আপনারা টক খেতে পছন্দ করেন না, তারা টমেটো সসের পরিমাণটা কমিয়ে নেবেন। আমি টকটা একটু বেশি পছন্দ করি, তাই 2 চামচ টমেটো সস দিয়েছি। আপনারা সেটা কমিয়ে নিতে পারেন। আমার বর তো বললো ভালো হয়েছে। আপনারাও বাড়িতে একবার ট্রাই করে আমায় কমেন্টে জানাবেন কিন্তু কেমন হলো খেতে।